ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আর এখন চারিদিকে পুজো প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের এখানে কৃতি ক্লাব আছে, সেখানে পুজো প্যান্ডেল দেখালাম। অনেকটাই হয়ে এসছে, এখনও বাকি আছে। তো আজকে একটু গঙ্গার দিকে যাব। তো আমাদের সামনাসামনি তো ঘোরার জায়গা বলতে গঙ্গাই পড়ে, কেননা অন্য কোথাও জায়গা অনেক দূর আছে ঘোরার জায়গা। তো তেমন এখানে পার্ক বা একটু সুন্দর একটু জায়গা নেই যেখানে একটু বিকেলবেলা বাচ্চারা একটু ঘুরতে যাবে একটুখানি। তো এইখানেই আছে যে সামনাসামনি গঙ্গাই আছে, তো একটু গঙ্গায় আসলাম। এখানে মন্দির আছে, আরতি হয়, একটু আমরা দেখি, একটু ভালো লাগে মনটা। মানে 7টা থেকে এখানে আরতি শুরু হয় গঙ্গা মন্দিরে, কালী মন্দিরে, তারপরে শিব মন্দির আছে এখানে অনেক বড়। এখানে অনেক মন্দিরই আছে, আর গঙ্গা মন্দিরটা আমাদের এখানে নতুন হয়েছে, বেশি বছর হয়নি এখানে হয়ে। এই গঙ্গা মন্দিরটা নতুন তৈরি হয়েছে, মা গঙ্গার মূর্তি এসছে সেদিনকেরই কথা এটা। এগুলো এখানে আগে এরকম ছিল না, এই জায়গাটা অনেকটাই আলাদা ছিল। তো এখানে কত সুন্দর সুন্দর নয়নতারা ফুটেছে, তারপর টগর ফুল, এখানে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে চারিদিকে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই এসছি। মা গঙ্গার আরতি হতে একটু সময় আছে। তো এখানে আলপনাটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে আলপনাটা দেখতে। এই বাচ্চারা এখানেই থাকে আরতির সময়, ঠাকুরমশাই সে তো অনেক হেল্প করে দেয়। আমি দেখেছিলাম আগের বারে আরতির সময় প্রদীপ রেডি করা। তারপরে এখানে আরতি যখন হয়ে যায় তখন এই যে বড় গঙ্গা আছে, ওখানেও এবার ঠাকুরমশাই দীপ জেলে গঙ্গায় প্রবাহিত করে মা গঙ্গার উদ্দেশ্যে। তো একটু নমস্কার করতে গেলাম, একটু সবাই মিলে নমস্কার করে নিই মা গঙ্গাকে। এখনও আরতি হতে যেহেতু দেরি আছে, আর আজ আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, 5টা 5:30টায় বেরিয়েছি, 6টা নাগাদ এসেছি। তো বেশি সময় হয়নি, কিন্তু অন্ধকার খুব তাড়াতাড়িই হয়ে এসছে। চারিদিকটা দেখতে কেমন লাগছে, ওই পাশে ওইখানে কীরকম একটা যেন আমাদের এখানে শহরের মতো, ওখানে আর একটা শহর, যে শহরে আমরা কোনো দিন যাইনি। আমি ছোটোবেলায় এটাই ভাবতাম। তো এখন বড় হয়ে সেদিনকেরই কথা, আমরা গেছিলাম একটু ঘুরতে ঘুরতে ওই পাশে নৌকা করে। আমাদের খুব ভয় লাগছিল, কিন্তু তবুও আমরা গেছিলাম, খুব মজা হয়েছিল। স্টিমারে করে, তো এখানে স্টিমার যায় না, এখানে নৌকা করেই যেতে হয়, গেছিলাম। তারপরে ঘরে এসে ভাবলাম একটু পপকর্ন করি, এটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। তো দেখুন কেমনভাবে দেখছে। তো এবার পপকর্নটা, এটা হচ্ছে আপনাদের কড়াইয়ের ভেতর রেখে দিতে হবে, কাগজ সমেত দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা নাকি নিজে নিজে ফুলে উঠবে আর হয়ে যাবে ভেতরে পপকর্নটা। এটা প্রথম, এটা মানে মা অর্ডার করেছে, মা বুঝতে পারেনি। তারপরে খুলে দেখলাম যে এরকম ইউটিউবে দেখলাম এটা কি করে তৈরি করতে হয়। তো একজন করছিল দেখলাম, তো তেমনভাবেই করে দেখবো হয় কি না। তো কড়াইটা রেখে দিলাম গরম হতে। এবার এর মধ্যে সে একজন দেখাচ্ছিল যে এরকমভাবে রেখে দিয়ে উপর থেকে একটা মানে বড় গামলার মতো করে এরকম ঢাকা দিয়ে দিতে, তারপর এটা ছেড়ে দিতে মিডিয়াম ফ্লেমে করে। তারপরে নাকি ওটা নিজে নিজেই ফুলে উঠবে। তো হওয়ার পরে ফুলেছে ঠিকই, কিন্তু সত্যি বলতে হয়নি, ভেতরটা পুরো কাঁচাই রয়ে গেছে। তো পরিশ্রমটা বেকারে গেল, যেমনটা বললো তেমন হলো না। এখানে আরেকটি টমেটো আর চিলি ফ্লেভারের ছিল, আরেকটি অর্ডার করে রেখেছিলাম আমরা। তো এটার মধ্যে সেই চিলি আর টমেটো ফ্লেভারের পপকর্নটা দিয়ে আমরা আবার তারপরে যেটা ফুলে গেছিলো ওটা ভেতর দিয়ে দিয়েছি, দিয়ে কাগজটা ফেলে দিয়েছি। এর সাথেই দেখুন 2টো পপকর্ন একসাথে হয়ে গেছে, নাহলে ওটা ওয়েস্ট হয়ে যেত। তারপরে যে মশলাটা ছিল টমেটো চিলি ফ্লেভারের, সেটা উপর থেকে গার্নিশ করে দিলাম, বেশ ভালোই লাগবে খেতে। তো যেরকম দেখালো তেমন তো হলো না, তো ওই জন্য এটাই করতে হলো। এটা হচ্ছে আমাদের এখানে বড় হাতখালি মন্দির। এখানকার অনেক বড় ইতিহাস আছে, যেটা আবার পরের বার আপনাদের আরেকটি ব্লগে নিয়ে বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।